বিএসএস নিউজের সাপ্তাহিক বিনোদন আয়োজন শুক্রবারে বরিশালে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রতি শুক্রবার হাজির হই বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। মজার মজার প্রশ্ন আর বিভিন্ন ধাঁধায় প্রাণবন্ত আজকের এই আয়োজন। চলুন শুরু করা যাক শুক্রবারে বরিশাল। এত থ্রি পিস করো না ভাই, আমরা বিশ্বকাপ নিছি বুঝছো, আর তোমরা এখন পর্যন্ত নিতে পারো নাই। ফার্স্ট অফ অল আমি আর্জেন্টিনার বড় ফ্যান, কজ আমি মেসিকে অনেক পছন্দ করি। দেন আমি প্রত্যেকটা খেলা দেখার ট্রাই করি, সকালে হোক দেন রাতে হোক। আর কিভাবে বুঝাবো এখন এইটা তো ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি না, কজ আমি যাই হোক হোয়াট এভার, বাট আমি আর্জেন্টিনার বড় ভক্ত। 7 আপ যে বলে, ওদের 7 আপ বলার রিজন আছে, আর আমাদের 3 পিস ক্যান বলে বুঝি না। আমি যদি মেসিকে সরাসরি কোনো কিছু বলার সুযোগ পাই তাহলে বলবো যে আপনার ভক্ত হয়ে আমি আসলেই গর্বিত। সেদিন ব্রাজিল আর জাপানের যে খেলা ছিল সেদিন ও এত পরিমাণ লাফাইছে একটা গোল খাওয়ার পরে, আমাদের তো পুরো মন খারাপ যে জানি না কি হবে। তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ জিতে গেছি। তখন ওদের চেহারা একদম দেখার মতো না, যে লুকায় না পারে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাইতে, বাসা থেকে বেরিয়ে যেতে না পারে, এমন অবস্থা। আমরা আগের বার কাপ নিয়েছি আর আমরা গ্রুপ পর্বে 3টা ম্যাচে জিতছি, আর তোরা 3টা ম্যাচ জিততে পারো নাই। সেটাই ফ্যাক্ট না, সেটাই ফ্যাক্ট। আমাদের আমরা এক নম্বরে, বুঝছো? এটা জীবনও না, এটা জীবন আমরা ফিফা র্যাঙ্কিং এর নম্বরে আছি। তো সবথেকে বড় দুঃখ লাগে এই যে আফারা সেই সাতটা দিতে পারে নাই, তাদের আব্বু সেটা দিছে, এজন্য ওরা সবসময় চিল্লায়। কিন্তু এটা তো মানা যায় না, ওরা 3 পিস ওরা 7 আপ কেন বলবে? ওরা যদি নিজেরা দিত তাহলে বলতে পারতো। যে দল জিতবে সেইটারই সাপোর্ট আমি, কিন্তু যে জিতবে না তার প্রতি কোনোই নেই। আমি দুই পক্ষে আছি, কিন্তু যে জিতবে তার প্রতি আমি আছি, এটাই হচ্ছে আমার বক্তব্য। আমরা একজন আর্জেন্টাইন খুদে বক্তব্য পেয়েছি, তার জন্য চ্যালেঞ্জ 10 সেকেন্ডে 10 জন ফুটবলারের নাম। তুমি কি পারবে? হ্যাঁ, শুরু করো। Emiliano Martinez, Lautaro Martinez, Lisandro Martinez, Otamendi, Nico Paz, Simeone, Buendia, Alvarez, Tagliafico, McAllister, Senesi, Romero, Di Paul, Rulli, González, Montiel, Molina, Lo Celso। ব্রাজিল সবসময় ভালো খেলছে, কিন্তু যতবার তারা নকআউট পর্বে বাদ গেছে ওটা তাদের ব্যাড লাক বলা যায়। সর্বশেষ যে 2022 সালে যারা ক্রোয়েশিয়ার সাথে সম্ভবত ম্যাচটা ছিল, তখন যে বাদ গেছে, নেইমার জুনিয়র অনেক ভালো খেলছে, তারপরও তারা শেষ মুহূর্তে গোল খাওয়ার ফলে তারা বাদ পড়েছে। এবারে ইনশাল্লাহ ফাইনাল খেলার ব্যাপারে আমি আশাবাদী। আমাদের যে এক্সামিশন, সেই এক্সামিশনে যেভাবে আমরা উল্লাস করতাম, একদম সেই রকমভাবে উল্লাসটা আমরা সেই দিন যদি কেপ ভার্দে জিতে যায়, তা আমরা ওইভাবে উল্লাসটাই করব। আমরা সারা রাস্তা হিসেবে আমরা মিছিলে নামবো দরকার হয়। অ্যান্ড আমাদের যে 7 আপ যে জিনিসগুলো বলতেছে, তারা এই 7 আপটাই আমরা তাদেরকে উপহার দিব, এবং সাথে আমরা তাদের 7 আপ আসলে কেমন হয় তাদের আমরা ওইটা দেখাই দেবো ইনশাআল্লাহ।